এখানে একটা ছেলে আসছিল ঝালমুড়ি বিক্রি করতো খাটো কইরা। নাম কি? ডিপজল। ডিপজল, হ্যাঁ, খাটো করে একটা পোলা ছিল ডিপজল। সেই বিনাডাঙ্গির রাস্তাটা, এটা হচ্ছে একটা ব্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্রিজ, আর এটা হচ্ছে ফকিরপাড়া যাওয়ার রাস্তা। আর গেটটা আগের মতোই আছে। এই গেটটা আগে ছিল কিনা মনে করতে পারতেছি না, ঠিক আছে, মনে করতে পারতেছি না। আর কত বছর পর দিছে বন্ধু বিল্ডিংটা? কতদিন আগে হয়েছে? না, স্কুল তো এটা মনে করছে 1970 সাল থেকে আছে, তাই না? এটা আমরা যখন আসছিলাম তখন মানে লাস্টের দিকে, যখন আমরা ক্লাস 5-এ পড়তাম তখন আর কি এটার মানে অনুমোদন আইছিল। কত বছর হবো? 2006 সালে না 7 সালে না 5-এ শুরু করছে মনে হয়। 2005 থেকে, সম্ভবত 2005 থেকে এটা কাজটা শুরু করছে। মার্শাল্লাহ, অনেকটা সুন্দর করছে। আর আমরা যারা আছি 90 দশকের যারা আছি, যারা এই ধল্লা বিনাডাঙ্গির যারা ছাত্র ছিলাম, ঠিক আছে, তারা সকলে এই যে ক্লাসরুমগুলোতে আমরা পড়াশোনা করতাম। আর সব থেকে স্মৃতিমধুর জায়গা ছিল এই মাঠটা। এখানে একটা ছেলে আসছিল ঝালমুড়ি বিক্রি করতো খাটো কইরা। নাম কি? ডিপজল। ডিপজল, হ্যাঁ, খাটো করে একটা পোলা ছিল ডিপজল। ওর চোখগুলা ডিপজলের মতোই। হ্যাঁ, ওর নামই কি অরিজিনাল ডিপজল আছিল? ডিপজল আছিল। হ্যাঁ, ওর নামটাই আসলে অরিজিনাল ডিপজল আছিল। আর একটা লোক আসলো চিকন হ্যাংলা কইরা, বয়স্করা, হ্যাঁ, ঝালমুড়ি বিক্রি করতো। আর ওই যে আইসক্রিম বিক্রি করতো লম্বা করে একটা লোক আছিল, ঠিক আছে। তো এই জায়গাটা, এখানে মাঠ, এই বাড়িটা এই জায়গা ছিল না, পুরাটা একটা মাঠ ছিল। ওই পাশে বাঁশঝাড় ছিল, আমরা খেলাধুলা করতাম। এখানে বাথরুম আছিল। এখানে বাথরুম আছিল। আর কালের পরিক্রমায় আজকে দেখেন স্কুলের ছাদের কি অবস্থা। এই যে সরকারি জিনিসগুলা, ঠিক আছে, হয় এটা ভেঙা ফেলাই দেখ, জিনিসগুলো বিক্রি করে কিছু টাকা লাভ করুক, না হয় এখানে নতুন কোনো ভবন করুক। দেখা গেল যে লাইব্রেরি বা বিজ্ঞানাগার, ঠিক আছে। আর আমরা এটা এটা কোন ক্লাস ছিল? চতুর্থ শ্রেণী। এটা চতুর্থ, তাই না? এটা চতুর্থ শ্রেণী, প্রথম থেকে চতুর্থ শ্রেণী ছিল। এই যে আমরা এই দিক দিয়ে পালাইতাম, আমরা এই দিক দিয়ে জানালা দিয়া বইগুলা বের করতাম, বের করে এইখানে রাখতাম। আস্তে আস্তে এই দিক দিয়ে খালি হাতে বের হয়ে আসতাম। খালি হাতে বের হইয়া বইটা নিয়ে একটা দৌড় দিতাম, ঠিক আছে। দৌড় দিয়ে এই দিক দিয়ে যেতাম, সামনে দিয়ে যেতাম না, যেহেতু ম্যাডামের রুম আসলো সামনে। আমরা এই যে পিছন দিয়ে বের হইতাম, এই যে পিছন দিয়া একটা জায়গা ছিল, ওই দিক দিয়ে বের হয়ে পরে চলে যেতাম। হ্যাঁ, এটা আমাকে ক্লাসরুম। এই যে দেখেন কি অবস্থা। সেই 2005 সালের ঘটনা আমি আপনাদের বর্ণনা করছি। এখানে এই যে এটা হচ্ছে অফিস রুম। দাঁড়া, এদিকে একটু কথা আছে। এই সব থেকে প্রিয় ম্যাডাম আসলো কে এই স্কুলের? খাদিজা ম্যাডাম। হাইসা হাইসা পড়াইতো, নাইসা নাইসা পড়াইতো আমাকে। তারপরে সব থেকে ভদ্র ম্যাডাম আসলো কোনটা? চায়না ম্যাডাম। আর সব থেকে রাগী ম্যাডাম আসলো কোনটা? হেড ম্যাডাম। হেড ম্যাডাম নামটা কি? খায়রুন নাহার। খায়রুন নাহার ম্যাডাম। ম্যাডাম যদি ভিডিওটা দেখেন আপনারা, ঠিক আছে, আমরা 2004-05 সালের কথা বলতেছি, আপনাদেরকে আমরা এখনো মনে রাখছি, ঠিক আছে। আসলে আপনাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি করতাম, যেমন ভয় পাইতাম তেমন ভালোবাসতাম আপনাদের, আবার ঠিক আছে, সম্মানটাও করতাম। আর এটা ছিল মনে হয় ক্লাস 1 না? এটা পঞ্চম এটা ছিল। আচ্ছা, এটা তৃতীয় শ্রেণী। অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে ব্ল্যাকবোর্ড গুলো, আসলে এই পাশটাতে তারিখ লেখা রাখতো ম্যাডাম, ঠিক আছে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখতো মাঝে মাঝে। হ্যাঁ, হ্যাঁ, অনেক স্মৃতি আসলে। এখন তো অনেক কিন্ডার গার্ডেন হয়েছে, কেজি স্কুল হয়েছে, ঠিক আছে, মানুষ এদিক সেদিকে যায়। আমরা যখন এখানে পড়াশোনা করতাম, কয়েকশো বাচ্চা মিলে পড়াশোনা করতাম এখানে। এত মজা হইতো, হই হুল্লোড় হইতো, ঠিক আছে। আর এখন এত সুন্দর একটা বিল্ডিং দিছে, কিন্তু ছাত্রছাত্রী নাই, ঠিক আছে, সেই মজাটা নেই, শৈশবের সেই
মজাটার নাই। তো এখানে আরও কতগুলো ম্যাডাম ছিল, আমি সবগুলোর নাম মনে করতে পারতেছি না। তোর কি কারোর নাম মনে আছে এক্সট্রা? রোশনারা ম্যাডাম বেশি দিন ছিল না মনে হয়, ট্রান্সফার হয়ে চলে গেছিল। হ্যাঁ, বদলি হয়েছিল মনে হয়, বদলি হয়েছিল পরে আসছে না। আর একটা আসলো চিকন করে আইরিন ম্যাডাম, আইরিন ম্যাডাম লাস্টের দিকে আসছিল। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, হিন্দু একটা ম্যাডাম ছিল, নাম কি যেন, সবরিতা রানী মণ্ডল না? হ্যাঁ, হিন্দু ম্যাডাম, হ্যাঁ সবরিতা রানী মণ্ডল সম্ভবত। আমি বোর্ডে লেখা দেখতাম নামগুলা, ওই আইডিয়া করে বলতেছি। আর ম্যাডাম আপনাদের সত্যি আমরা অনেক মিস করি আসলে। ম্যাডাম আপনাদের 2026 সালে এসেও আমরা মিস করি, ঠিক আছে? আপনাদের সেই শাসন, আপনাদের সেই বারণ এবং আপনাদের সেই উপদেশগুলা আমরা জীবনে এখনও মেনে চলার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। কারণ মা বাবার পরে একমাত্র আপনারাই ছিলেন আমাদের গার্জিয়ান, ঠিক আছে? আর আজকে এখানে আসলাম অনেক বছর পর, যেহেতু বাইরে থাকা হয়, সময় হয় না বা ব্যস্ততার কারণে আমরা আসতে পারি না চাইলেও, ঠিক আছে? তো আজকে আসার পরে দেখে অনেকটা কষ্ট লাগলো যে আমরা এই শ্রেণীকক্ষে পড়াশোনা করে, ঠিক আছে, আমরা বড় হয়েছি। বা আপনার যারা যারা এই স্কুলে পড়াশোনা করছেন, এই বিনাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা যারা পড়াশোনা করছেন একদিনের জন্য হলো, তারা যদি এই ভিডিওটা দেখেন, আপনারা টাইমলাইনে রেখে দিতে পারেন ভিডিওটা। কারণ এই ভিডিওটা আপনারা যখনই দেখবেন তখনই আপনাদের শৈশবের কথা, কৈশোরের কথা, ছাত্র জীবনের কথা মনে পড়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।